এই কে জোরে হাসলে রে? তুই বুঝতে পেরেছিস নাকি রে? বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি। মেয়েদের 36 কলা, আপনারা খালি 18 কলা জানেন, 36 কলা। আমাদের মতন মূল সাহেবকে শুধু ছা করে চোখ মেরে দিচ্ছে, নামাজ গোলমাল। ইমাম সাহেব 3 রাকাতে সালাম ফিরে দিয়েছে, লোকেরা বুঝতে পারলে কি হয়েছে, রাস্তায় চোখ মেরেছে ওকে। এবারে 3 রাকাতেই মনে পড়ে গেছে চোখ মেরেছে, সালাম ফিরে দিলে মূল সাহেব বলে 3 রাকাত হয়েছে, আবার উঠে দাঁড়িয়ে পড়লো। যে নামাজ পড়ার পরে বললে, যে বলেছে আবার 3 রাকাত হয়েছে তার নামাজ হয় নাই। আমাদের আশ্চর্য জিনিস বটে, সত্যি আল্লাহ সৃষ্টি করেছে বটে। আমরা ওয়াজ করলে কি হবে, খালি লোকরা এখান থেকে বেরিয়ে গেলি বলে এখনই ওয়াজ শুনলে আবার চোখ মারছিবে, টাকা যায় না। সে একজনের লোক বুঝলেন হজ করে এলো, হজ অনেক কাঁচা হাজি দিয়ে মসজিদের পাশেই একজনের ঘর ছিল, তার স্বামী মরে গেছে। তাদের ঘরে ঢুকে মাঝে মাঝে চা খেত, তার বসতো গল্প করতো। তো আর একজন তার বন্ধু হাজি, সে বললে হ্যাঁ তোর স্ত্রী পূর্ণিমার চাঁদের মতো, কমলা লেবুর মতো রং, পদ্মালোচন চোখ, তুই দেখুন কি দিয়ে। তখন বলছে আমার চোখ দুটো নিয়ে দেখো হাজি সাহেব, আহা এদের ঘরে যখন যায় না, এই পাতলাপাড়া আর মুখে বসন্ত করি, তার যখন ঘুরে বেড়ায় মনে হচ্ছে হরিণ ছুটে বেড়াচ্ছে, আর আমি যখন ঘরকে যাই না মনে হয় গুদা হাতিটা লাসছে। কার লেগে বলছে? স্ত্রীর লেগে। একজনের বিয়ে করেছে বুঝলেন, বিয়ে করে খুব গোলমাল, সে 8 মঙ্গলা করেছে। আপনাদের দেশে 8 মঙ্গলা আছেন? বিয়ে করে 8 দিন, 3 দিনের বেশি থাকা যায় নাই, ইনারা ফতোয়া দিচ্ছে বড় বড় মুলসান। সে বললে আমি চা শ্বশুরের ঘরে 1 দিন, পুপ শ্বশুরের ঘরে 1 দিন, মামা শ্বশুরের ঘরে 2 দিন, আর একটা চা শ্বশুর তার ঘরে 1 দিন, আর শ্বশুর ঘরে 3 দিন। বড় যায় যাচ্ছে না নাই? বলো তাহলে চলবে, 8 দিন চলবে। এক ঘরে 8 দিন মেহমানি চলবে না, 3 দিনের রেজাজত আছে। 3 দিনের পরে আপনাকে তেড়ে দিলে তাদের দোষ হবে না। তো 8 মঙ্গলা করে ঘরে এসে প্রত্যেক দিন একটা মুরগি, রসগোল্লা, আজকে যেমন সুন্দর রসগোল্লা এনেছিল, নিচুড়ে ধুয়ে আমাকে 2টো দিলে, ভালো রসগোল্লা। ঘুরে এসে গায়ে বলছে ছেলেদের কাছে, সালা আগে এখানে বিয়ে করি নেবে, 8 দিনে 8টা মুরগি, রসগোল্লা আর গাওয়া ঘির পরোটা, এরকম কিছু বুঝলেন। 1 বছর পরে ছেলে হয়ে গেছে। এবারে ওর বউ বলছে ল্যাকটোজিন আনগা, চিনি আনগা, মিজরি আনগা, ছেলেটা জামা প্যান্ট আনগা। তারপরের বছরে আবার একটা, এরপরে আবার জামা প্যান্ট, ল্যাকটোজিন। তখন ও সর্দি করে গেছে বুঝলেন, আর মাছি এসে বসছে খালি পু পু। তখন ও বলছে শালার মাছি, বিয়ে দিয়ে দেবো, তখন বুঝতে পারবে আমার যা হচ্ছে তখন তাই হবে, বেশি বদমাইশি করো না, আমি বলবি বিয়ে দিয়ে দেবো, বাস কেঁদে মরে যাবে। আর এখন মুখ্যমন্ত্রী মেয়ে মানুষ, পঞ্চায়েতের প্রধান মেয়ে মানুষ, মরণ দিকে মারা একবারই সহজ, উস্কাটি করে 2 বাড়ি দিয়ে দিবে। যার কাছে যে কাঁদবে সে মমতা। ওই যে কি ব্যাপার বলে আমার স্ত্রী মেরেছে, বলে বেশ করেছে, বহুদিন মেরেছে, সেবারে মার খাকা। মেয়ে মানুষ মুখ্যমন্ত্রী। আলাইকুম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। 5 মিনিট আগে আনতে বলি। হ্যাঁ ঠিক আছে। কি করে আমাকে বলে? কে বলছে? কে বলছে বলে না? কে বলছে রে? 10 চক্রে ভগবান ভূত হয়, সবারই কথা শুনলে জলসা করতে হবে না। এই যে আমাকে বলতে দা, খুতবার আগে বলছে আল্লাহ নবী যখন কথা রাখতেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত ইলাস সামা কাইফা রুফিআত। মাইকটা কি করে ধরবে? আমি কি বলছি? আমার মুখটা কোন দিকে? আল্লাহ নবীর সুন্নত হচ্ছে যখন যা বক্তব্য রাখতেন সেই বিষয়ের উপরে ইঙ্গিত করতেন। তো ইঙ্গিত করলে পারা মাইকটা পাবো কি করে? এই যে কথা বলে না, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত ইলাস সামা কাইফা রুফিআত, তখন তো মাইক ফেল করবে। না, আল্লাহ নবী এই সুন্নতটা করতে হবে না, তুই চোখ মুজে বকে যা হয় হবে। কখনো মাইক আপ করবে, কখনো ডাউন হবে, কখনো আমি ডায়ে ঘুরবো, কখনো আমি বাঁয়ে ঘুরবো, কখনো ওপরে চাইবো। আমি মানুষ, আর আপনারা ওকে বললেন মাইকটা নিজের মুখে গুঁজে দিকা। হ্যাঁ, কথা বুঝতে পেরেছিলে?
তোর কোনো দোষ নেই, কারোর কথা শুনি না, কারণ আমি 42 বছর ওয়াজ করছি, তুই 3 বছর মাইক কিনেছিস। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। সময় কম, খুতবা ছোট। আমরা মৌলবীরা চাইলে খুতবাতেই 12টা বাজিয়ে দেবো, ওয়াজই করবো না। শুনবেন খুতবা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু নাস্তাঈনুহু নাস্তাগফিরুহু নুমিনু বিহি নাতাওয়াক্কালু আলাইহি নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লা দিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ইলা আখিরিল খুতবা। এখন এইটাতেই সময়টা শেষ হয়ে যাবে, ওসব করবো না। ছোটবেলা খুতবা বলেছি, কোরআনের 2টি আয়াত পড়ি। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। আর একটা আয়াত, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা কাল্লামাহুমুল মাউতা হাশারনা ইলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিয়ুমিনু ইল্লা ইয়াশা আল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم عن معاوية بن أبي سفيان رضي الله عنهما ما يريد الله به خيرا يفقهه في الدين. وعن عثمان بن عفان رضي الله عنه خيركم من تعلم القرآن وعلمه كما قال عليه الصلاة والتسليم. আপনারা সাধারণ মানুষ, আপনারা বুঝলেন না। একটাই আমি বলেছি রাদিয়াল্লাহু আনহুমা, আর একটাই বলেছি রাদিয়াল্লাহু আনহু। এরা বাপ বেটাই মুসলমান, সেই কারণে রাদিয়াল্লাহু আনহুমা। আর ওসমান মুসলমান, আফফান নয়, তাই রাদিয়াল্লাহু আনহু। আপনারা বুঝবেন না, সাধারণ মানুষ মোটা মোটা করে বুঝুই, একটা একটা করে বলি। আমাকে অনেক কিছু বলা হয়েছে, অনেক কিছু বিষয় বলতে। রাত হয়েছে, শীত, অনেক মা বোন চলে গেলেন হায়দ্রাবাদ, দয়া করে আমাকে ছেড়ে দিলেন। এরপরে আমার বাবু আইবে, কিছু কথা রাখবে। আমি মোটা মোটা করে গুটি কয়েক কথা বলি আপনাদেরকে। এলান করলে আমি হানফি এবং শাফি এবং আহলে হাদিস সকলের ঘরেই বক্তব্য রাখি। আর আমি এলান করছি, আমি 100টা জলসা করলে 90টা আহলে হাদিসদের ঘরে, 10টা হানাফিদের ঘরে। হানাফিরা আমাকে সচরাচর নেয় না, পাথর চাবড়ি কুষ্টিগিরি আছে বলে। আপনাদের এই গুণটা ভালো বলে আপনারা নেন। যাই হোক, একটা একটা করে বলি। সুদ হারাম বলবো না, সুদ খেতে পারেন, তবে জাহান্নামে যাবেন, যা ভালো বুঝবেন করবেন। কি বললেন? মদ, দাড়ি, গাঁজা, আফিং, ভাঙ সব হারাম, শরীয়ত মারাত্মক জিনিস, আল্লাহর ফজল করো। সেই কারণে বেশি লম্বা চড়া করবো না, ছোট্ট করে। কোরআন কি মারাত্মক কিতাব। মান হচ্ছে কমন শব্দ, আমি আপনি সে তিনি, বীরভূমি বর্ধমানী, আরো মনোরম নাই। মান আমিলা সালিহান, যে কেউ ভালো কাজ করবে। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, তার পুরস্কার সে পাবে। ওমান আসাআ, আর যে খারাপ কাজ করবে তার শাস্তি তাকে ভোগ করতে হবে। এটাই কোনো ঝগড়া নাই, কাউকে বলা হলো না, সবাইকে বলা হলো। ভালো কাজ করলে পুরস্কৃত হবে, মন্দ কাজ করলে তিরস্কৃত হবে। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। এখন আমরা মৌলবীরা, ইনারাও জলসার উদ্দেশ্য হচ্ছে গ্রামের মানুষ সৎ হবে, একতা, নম্রতা, বিনয়ী, প্রেম, প্রীতি, ভালোবাসা, মায়া, মমতা, দয়া, দাক্ষিণ্য আসবে জলসায়। তৌহিদের বীজ বপন করা হবে, একত্ববাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শকে উপলব্ধি করবে, এগুলো সব জলসার উদ্দেশ্য। কিন্তু আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম বলছি কোরআন পাক থেকে। আমার মতো লক্ষ মৌলভী ওয়াজ করুক, লক্ষ্যভাবে বুঝাই, কিতাব লেখালেখি চলুক। এই তো কটা মৌলভী, লক্ষাধিক পয়গম্বর এসছেন পৃথিবীতে, লক্ষাধিক, লক্ষের অধিক। পয়গম্বরের কোনো সংখ্যা হাদিস শরীফে নাই, লক্ষের অধিক। এটাই রাইট কথা, জমহুর উলামাদের মত। তো তারাও বলেছেন সুদ খেও না, তাড়ি খেও না, বাড়ি খেও না, মা বাপকে অশ্রদ্ধা করো না, গুরুজনকে ভক্তি করিবে, স্ত্রীকে ভালোবাসিবে, সন্তান দিকে লালন পালন করিবে, সবাই বলেছে।
কিন্তু তাই হয়েছে, আল্লাহ যা করেছে। সেখানে আমি বলবো কিন্তু, কিন্তু কি 8 পারা প্রথম আয়াত কালো দাগ দিয়ে আছে। যারা কোরআন পড়তে জানেন কাল মসজিদে গিয়ে খুলে দেখবেন, কালো দাগ 8 পারার প্রথম আয়াত, ওয়াল্লাহু আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিয়ুমিনু ইল্লা ইয়াশা আল্লাহ। আপনার লোম দাঁড়িয়ে যাবে, চোখ দিয়ে জল পড়বে। আল্লাহ কত শক্তিশালী। যত ওয়াজ করবে করো, যত তাবলীগ করবে করো, যত বই লিখবে লেখো। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, ওয়া মানে এবং, লাউ মানে যদি, আন্নানা মানে আমি, নাযালনা অবতীর্ণ করি, ইলাইহিম উহাদের উপরে, মালাইকা ফেরেশতা। মালাকের বহুবচন মালাইকা। আমি যদি বদিপুরবাসীর উপরে ফেরেশতা অবতার না করি, ম্যান টু ম্যান, পিঠের চামড়া ছাড়িয়ে দেবো, চলো মসজিদ, ম্যান টু ম্যান। আর মুর্দারা যদি কবর থেকে উঠে এসে কথা বলে, কাল্লামাহুমুল মাউতা, কাল্লামাহুমুল মাউতা, उन लोगों से अगर मुर्दे बातचीत करें, वो हशरना लहिम कुल्ला शैइन कुबुला। আর যত জিনিস মাটির তলায় আছে সব যদি উল্টে দিই, মা কানু লিয়ুমিনু, মা কানু লিয়ুমিনু, তবু ওরা ঈমান আনতে পারবে না, ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহর ইচ্ছা ছাড়া। বলুন আল্লাহু আকবার। কি মহাশক্তিশালী। কোরআন গলায় ঝুলিয়ে দাও, আমার ইচ্ছা ছাড়া এতটুকু কাজ হবে না। নামাজি হতে গেলে তার ইচ্ছা, দাড়ি রাখতে গেলে তার ইচ্ছা, পরেজগার হতে গেলে তার ইচ্ছা, তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে গেলে তার ইচ্ছা। ওমা তাশাউনা ইল্লা শাআল্লাহু রাব্বুল আলামিন। তাশা, ভালো তোমরা চাইতে পারো না যে আমি নামাজি হব, মুসল্লি হব, পরেজগার হব, আল্লাহওয়ালা হব, এটা তোমার মনে জাগতেই পারে না আমার ইচ্ছা ছাড়া। কল্পনা করতে পারেন? কোরআন বলছি কিন্তু, অন্য কোথাও কথা নাই, কোরআন। এখন বলবে কত বলো, যত বলবে বলো, পিট করেছি কুলো। বলে তো লাভ তখন হবে যখন মানুষ শুনবে, বুঝবে, আল্লাহ হেদায়েত দেবে। আর মরদ দিকে যদিও পারা যায়, মেয়ে মানুষ দিকে পারা খুব দায়। ও বেকা হাড়ে তৈরি, বুঝলেন? যতই আপনি শাসন করুন, দুতলায় চেপে মোবাইল করে ফোন করে দিবে, বলে কাম হিয়ার মাই ডিয়ার, আই এম গোয়িং টু বাগানে। বাস দ্যাটস সালা। তো দরজা লাগানোই হলো। আপনি যদি স্টিলের দোকান করে দেন মেয়েদিকে, ইউএম বাজারের ঘরে, তবু ঘাটে কল তালায় কারো বাটি চামচ পেলে কুড়ি নিয়ে এসে আলমারিতে ভরে নেবেন। আমি খানা খেয়ে নিয়েছি, মেয়েরা আমার আর কিছু করতে পারবে না। তা নাহলে ঝাল দিয়ে দিত, নাহলে নুন দিয়ে দিত, আমি খেয়ে নিয়েছি। তার স্বামী বললে তোমাকে এক আলমারি স্টিলের চামচ বাসন দিয়েছে আবার। স্বামীকে বললে এর ডিজাইনটা আলাদা, এর ডিজাইনটা আলাদা। আর সে ছিল গোপালের মা, নেপালের মা, মরে গেছে, ফেরেশতা কবরে হাজির। লিল্লাহ অন দ্য বেঞ্চ, স্ট্যান্ড আপ, দাঁড়াও। বলে কি হয়েছে বাপ? বলে বাটি চামচ মনে পড়ছে। বলে তুমি কি করে জানলে বাপ? বলে খাতায় লেখা আছে, আমি কিচ্ছু জানি না। এটা কোথায় আছে? 15-16 পারা বিশিষ্ট সূরা, সূরা কাহাফ। মা লিহাজাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কি কিতাব রে বাবা, বড় গুনাহ ছোট গুনাহ কিচ্ছু বাদ দেয়নি, সব লিখে রেখেছে। বে বলেছি, শালা বলেছি, তাও লেখা আছে। মা লিহাজাল কিতাব, আশ্চর্যজনক কথা। ই কি কিতাব রে বাবা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বড় ছোট কিচ্ছু বাদ দেয়নি। বলে না, লেখা আছে। আমরা বাবলার ডাল এনেছি, তোমার পিঠের চামড়া ছাড়াবো, বাটি বার করব। তখন নেপালের মা বললে কবরস্থানের ওই পারে আমার বেটার কবর থাকতে পারে, তাকে একবার যেয়ে বলো যে তোর মায়ের চামড়া ছাড়াবো। তুই কি বলছিস বল? বেটা বললে আমি বাটি চুরি করতেও বলিনি, চামচ চুরি করতে বলিনি, তার পিঠ ছাড়িয়ে দাও গা, ফাটিয়ে দাও গা। ফেরেশতা এসে বললে, বেটা বললে আই নো নাথিং অ্যাবাউট দিস, এ বিষয়ে আমি কিচ্ছু জানি না, ওকে চালিয়ে দাও গা। বলে আর একবার বলো গা, আমি তার বেটাদের লেগেই বাটি চামচ চুরি করে এলাম, আমার কি দরকার ছিল? ফেরেশতা দিকে বেটা বলে দিল, মা করেছে, মায়ের সঙ্গে বুঝে নাও, আমি কিছু জানি না। প্রচুর মার খাবে।
এই ইলেম বাজার, এইখানকার থানা কোথায়? ইলেম বাজার। ইলেম বাজার থানায় একজনকে ধরে খুব মারছে, বুঝলেন, বেদম মার। আর তার দুলা ভাই পেরিয়ে যাচ্ছে, তখন সে বলছে, দুলা ভাই একবার এসো ভাই, পুলিশে খুব মারছে। বলে, আমি তোর দুলা ভাই কবে হলাম বে, তোমার মিছে কথা কেন বুঝবে? তখন সে বলছে, শালা কি মিছে কথা বলে রে, আমার বোনকে তুমি বিয়ে করো নাই? বলে, বে এরকম ফেলে পড়লে সবাই বলবে জানি না, তোকে পুলিশে মারছে আর আমি বলবো আমার সম্বন্ধে দিয়ে আমাকে ধরবে? জানি না। এটা কোরআন শরীফে কিরম ভাবে আছে, হামিমুন হামিমা ইউবাসসিরুনাহুম, বন্ধু বন্ধুকে দেখিবে কিন্তু চিনিবে না। হামিমুন হামিমা ইউবাসসিরুনাহুম, বন্ধু বন্ধুকে দেখিবে চিনিবে না। এটা থানায়, আর ওটা কিয়ামতের দিনে। ও তো চারটিখানি কথা নয়। ওখানে দেওবন্দি, বেরেলি, ফুরপুরা, পাথরচন্ডী, কুষ্টিগিরি, বাগবাড়ি, আজমগাছি, হরহরে, ললডাঙ্গা, পিয়ারডাঙ্গা, তেনাপীর, মাতাল পীর, ঢেলা পীর, হঠাৎ পীর, সবরে পীর, একটাও আল্লাহ মানবে না, আমরা ছাড়িয়ে দিবে। খালি এখানে এবার সরে আয়। কেন বলে দিন? কোরআন শরীফ, আবার কোরআন শরীফ কি, এইরকম আপনারা যেমন বসে আছেন, কিয়ামতের দিনে গোটা কিয়ামতের ময়দান, গোটা পৃথিবীর মানুষ, খ্রিস্টান, ইহুদি, পৌত্তলিক, বৌদ্ধাস্তিক, মুসলিম, ভালো মন্দ, ফেরাউন, নমরুদ, কারুন, মুসা, ঈসা, হারুন, কিয়ামতের ময়দানে এত লোকের সামনে আল্লাহ বলবেন ঈসা আলাইহিস সালামকে, স্ট্যান্ড আপ, দাঁড়াও পয়গম্বর, জলিলুল কাদের পয়গম্বর, আনতা কুলতা লিন্নাস ইত্তাখিজুনি উম্মি ইলাহিনা মিন দুনিল্লাহ। তুমি কি খেয়ে এলে বলো? মুখ লাড়ছো কেন এখানে আমার সামনে? আমার খেতে মন যাবে যে? আনতা কুলতা লিন্নাস ইত্তাখিজুনি উম্মি ইলাহিনা মিন দুনিল্লাহ, তুমি কি বলেছিলে আমি আর আমার মা আল্লাহ ছাড়া আরো দুটো খোদা? কলা সুবহানাকা নাকুলু মা লাইসা লি বিহাক, হে আল্লাহ তুমি পাক এবং পবিত্র, এমন কথা কেমন করে বলবো যে কথা বলার আমার অধিকার নাই। এরপরে শোনেন, ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, আমি যদি বলতাম আপনি জানতেন। তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক, ওগো আল্লাহ তুমি জানো আমার মনের সব কথা, তোমার কোনো কথা আমি জানি না। কে বলছেন? ঈসা আলাইহিস সালাম। তোমার ভেতরের কথা আমি একটাও জানি না। কিন্তু আমরা তো বীরভূমে, বদিপুরে, ইলমবাজারে, শিউড়িতে, বোলপুরে জানে, কালকের কথা বলতে পারে। কে বলে দিন? জ্যোতিষী। দাগটা নেমে গিয়েছে, তোর বউ মরে যাবে, এরা কিন্তু বলতে পারে। ঈসা আলাইহিস সালাম বলছেন, ইন্নাকা আনতা তা'লামু মা ফি নাফসিক ওয়া লা আ'লামু মা ফি নাফসিক, তোমার কোনো কথা আমি জানি না, আমার সব তুমি জানো। জ্যোতিষীরা বলে, মানুষ বিশ্বাস করে, ফেরে পড়লে, বিপদে পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, জ্যোতিষীকে হাত দেখায়, না যায় হারাম। কোরআন বললো, এই জ্যোতিষীওয়ালারা, আমি আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত বলছি, ফেরাউনের জ্যোতিষী বলল মিশর একটা সন্তান জন্মাবে, ফেরাউনের শত্রু হবে। জন্মাবার আগে মূসা যখন জন্মালো, আল্লাহ বললেন আনকিজি ফিল ইয়াম, মূসাকে কাঠের বাক্সই ভরে দরিয়ায় ফেলে দাও। আর মূসার মা মূসার বোনকে বলল দরিয়ার কিনারায় কিনারায় যাও, ওহুম লা ইয়াশউরুন, তুমি বাক্সটা লক্ষ্য করে যাচ্ছ, ওরা যেন জানতে না পারে। ফেরাউনের ঘাটে গিয়ে বাক্স লাগলো, হামান আছে মন্ত্রী, আসি আছে ফেরাউনের বিবি, ফেরাউন আছে। বাক্স তোলা হলো, খুলিয়ে দেখছে ফুটফুটে ছেলে, কচি। ফেরাউনের স্ত্রী বলল, খবরদার, এ বিদেশ থেকে ভেসে আসছে, একে মারতে পাবে না। তুলে নিয়ে ঘরকে জ্বলা হলো। এবারে আসিয়া, সে এখন মায়ের ভূমিকায়, সোনা, লাল, বাছুর। আর ফেরাউন বলছে, বাপজি রে, এটা আমার সোনা রে, এটা আমার কুড়োনো মাল রে। আর সেই শালারা কারা? যারা বলিল মিশর একটা ছেলে হবে, ফেরাউনের শত্রু হবে, তারা বলছে আলালের ঘরে দুলাল রে, ওরে আমার সোনা রে, লাল রে। এখন কোরআন বলছে, এই যে বদমাশরা বলেছিল মিশর একটা ছেলে হবে, ফেরাউনের শত্রু, তাকে লাচাবার সময় বুঝতে পারে না এই মালটা সেইটা। হ্যাঁ রে শয়তানরা। আর এখানে তফসিরের কিতাব আছে, ফেরাউন যখন বলছিল সোনা রে, লাল রে,
তখন মুসা আলাইহিস সালাম এইরকম জায়গায় চেতাস বলে, শালা এই তো বহুত জোরে মেরেছে, এই তো ছোট ছেলে নয়, আমার চোখে চিনিমিনি খেয়ে গেছে। আসিয়া বললে, তুমি খেপে গেছো? ছোট ছেলে অমন করছে, ছোট ছেলে লয় গো, চটটা আছে 1.5 মণ, এই ছেলেটাই ওইটা, পরীক্ষা করবো। তারপর তফসিলের কেতাব আছে, আগুন দিয়ে আর সোনার ডিপ দিয়ে পরীক্ষা করছিল। মুসা আলাইহিস সালাম সোনার ডিপিটা ধরতে যাইছিল, ফেরেশতা এসে আগুনের ডিপিটা ধরিয়ে দিল, ইত্যাদি ইত্যাদি। তো এখন প্রশ্ন হচ্ছে, হবার আগে বললে শত্রু হবে, কোলে করে লাচাচ্ছে, জানতে পারে নাই। এতে জানা গেল জ্যোতিষীরা নেমখারাম, বেঈমান, প্রবঞ্চক, প্রতারক। আর মশলা হচ্ছে স্বামী, আলমগিরি, হেদায়া, দর্রে মুক্তার, আইনুল হেদায়া, বেদায়া ওয়ান নেহায়া, হাত গোনানো কুফরি। যে কাউকে হাত দেখাবে তার ইমান চলে যাবে, যে হাত দেখবে তার ইমান চলে যাবে। যত নামাজ পড়বি পড়গা, কাবা ঘরে যে থাকগা, কিন্তু হাত গুনাইছিস, জাহান্নামের জন্য রেডি হয়ে থাকগা। এটা মেয়েরা বেশি ফার্স্ট ক্লাস ফাঁস, ওদের কেউ বলতে পারবে না। ওরা শুধু বাটি চুরি লয়, আরো অনেক গোলমাল মেয়েদের। যত বেদাত, কলমাকানি, কুলকানি, 40-এ চালছে, মিলাদ, রওজা, দরগা, থান, ইমামবাড়া আর মেহেদি বাগান, সবের মূলে মেয়েরা। মেয়েদের যদি আপনি ইতিহাস শোনেন, থালা ধুচ্ছিল ঘাটে, আর একটা কুল গাছ খেয়ে গেছে, শেকড়গুলো বেরিয়েছে, সেইখান থেকে বেরিয়ে একটা বিড়াল মেরে দিলে ছুট। মেয়েটা বললে, কসম আল্লাহর বোন, পীর সাহেব ঘোড়ায় চেপে চলে গেল। বাস চালা, এবারে কুল চালাই মুরগির মানত আর পুলাও, শিউড়ির মোরব্বা, কুল গাছ তুই কত খাবি খা। আর বাঁধিয়ে দিলে, বললেন মাটিতে ভরে দিলে। কেন? আমরা হাসতে দিল, আমি বানিয়ে বলি নাই, মেয়েদিকে বলছি, দারুণ জিনিস। আর আপনারা শোনেন নাই, হায়দার ভাই, আমরা দুজনে বুড়ো হয়ে গেছি না, আমাদেরকে বলতে সরও লাগে না। কি মেয়েদের 36 কলা, আপনারা খালি 18 কলা জানেন, 36 কলা। আমাদের মতন মূল সাহেবকে শুধু ছা করে চোখ মেরে দিচ্ছে, নামাজ গোলমাল। ইমাম সাহেব 3 রেখাতে সালাম ফিরে দিয়েছে, লোকেরা বুঝতে পারলে কি হয়েছে, রাস্তায় চোখ মেরে চকে, এবারে 3 রেখাতেই মনে পড়ে গেছে চোখ মেরেছে, সালাম ফিরে দিলে। বলছে, ওরা বলে 3 রাকাত হয়েছে, আবার উঠে দাঁড়িয়ে পড়লো। নামাজ পড়ার পরে বললে, যে বলেছে আবার 3 রাকাত হয়েছে, তার নামাজ হয় নাই, আমাদের হয়ে গেছে। সে বলে, শালা আমি মনে পড়ালাম আর আমার হয় নাই। বলে, এইটাই মহিলা, বুঝতে পারলে, ওইটাই মহিলা। তো ওদের 36 কলা। একটা কলা বলবো, বলে দেবো, ওটা কোরআন শরীফ। কলাটা আপনাদের বীরভূমের লয়। আজ আমি ইলেম বাজারে ছোট ছোট কলা লিচি, বুঝলেন, কালকে ঘরে দেবো, নাতি নাতনিরা খাবে। তোদের 36 কলা। ইউসুফ আলাইহিস সালাম যার ঘরে মানুষ হচ্ছিল, লালন পালন, পরম সুন্দর সুপুরুষ, পয়গম্বরের বেটা, পয়গম্বরের পুতা, পয়গম্বরের পর পুতা। মৌলানা থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আশরাফ ইবনে আশরাফ ইবনে আশরাফ ইবনে আশরাফ। বাপ ও শরীফ, বেটাও শরীফ, পুতাও শরীফ, পর পুতা। ইনি হচ্ছেন পর পুতা ইউসুফ। ইউসুফের বাপ ইয়াকুব, ইয়াকুবের বাপ ইসহাক, ইসহাকের বাপ ইব্রাহিম। 4 পীরই পয়গম্বর। কিন্তু মেয়েদের তো দেখবে না যে হেড মৌলানাকে কোনো মারতে ছাড়বে না। আশ্চর্য জিনিস বটে, সত্যি আল্লাহ সৃষ্টি করেছে বটে। আমরা ওয়াজ করলে কি হবে, খালি লোকরা এখান থেকে বেরিয়ে গেলি বলে এখনই ওয়াজ শুনলে আবার চোখ মারছিবে, থাকা যায় না। সেই একজনের লোক বুঝলেন, হজ করে এলো, হজ অনেক কাঁচা হাজি দিয়ে, মসজিদের পাশেই একজনের ঘর ছিল, তার স্বামী মরে গেছে। তাদের ঘরে ঢুকে মাঝে মাঝে চা খেত, তার বসতো, গল্প করতো। তো আর একজন তার বন্ধু হাজি, সে বললে, হ্যাঁ তোর স্ত্রী পূর্ণিমার চাঁদের মতো, কমলা লেবুর মতো রং, পদ্মালোচন চোখ, তুই দেখুন কি দিয়ে। তখন বলছে, আমার চোখ দুটো নিয়ে দেখো হাজি সাহেব, আহা, এদের ঘরে যখন যায় না, এই পাতলা পাড়া আর মুখে বসন্ত করি, তার যখন ঘুরে বেড়ায় মনে হচ্ছে হরিণ ছুটে বেড়াচ্ছে। আর আমি যখন ঘরকে যাই না, মনে হয় গুদা হাতিটা লাসছে। কার লেগে বলছে? স্ত্রীর লেগে। এই কে জোরে হাইলে রে, তুই বুঝতে পেরেছিস নাকি রে? বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি। একজন বিয়ে করেছে বুঝলেন,
দিয়ে বিয়ে করে খুব গোলমাল। সে 8 মঙ্গলা করেছে। আপনাদের দেশে 8 মঙ্গলা আছেন? বিয়ে করে 8 দিন, 3 দিনের বেশি থাকা যায় নাই। ইনারা ফতোয়া দিচ্ছে, বড় বড় মুলসান। সে বললে আমি চা শ্বশুরের ঘরে 1 দিন, প্রুফ শ্বশুরের ঘরে 1 দিন, মামা শ্বশুরের ঘরে 2 দিন, আর একটা চা শ্বশুর তার ঘরে 1 দিন, আর শ্বশুর ঘরে 3 দিন। বড় যায় যাচ্ছে না নাই? বলো তাহলে চলবে, 8 দিন চলবে। এক ঘরে 8 দিন মেহমানি চলবে না। 3 দিনের এজাজত আছে। 3 দিনের পরে আপনাকে তেড়ে দিলে তাদের দোষ হবে না। তো 8 মঙ্গলা করে ঘরে এসে প্রত্যেক দিন একটা মুরগি, রসগোল্লা। আজকে যেমন সুন্দর রসগোল্লা এনেছিল, নিচুড়ে ধুয়ে আমাকে 2টো দিলে, ভালো রসগোল্লা। ঘুরে এসে গায়ে বলছে ছেলেদের কাছে, সালা আগে এখানে বিয়ে করে নেবে, 8 দিনে 8টা মুরগি, রসগোল্লা আর গাওয়া ঘির পরোটা, এরকম কিছু বুঝলেন। 1 বছর পরে ছেলে হয়ে গিয়েছে। এবারে ওর বউ বলছে ল্যাক্টোজিন আনগা, চিনি আনগা, মিজরি আনগা, ছেলেটা জামা প্যান্ট আনগা। তারপরের বছরে আবার একটা, এরপরে আবার জামা প্যান্ট, ল্যাক্টোজেন। তখন ও সর্দি করে গেছে বুঝলেন। আর মাছি এসে বসছে খালি পু পু। তখন ও বলছে শালার মাছি, বিয়ে দিয়ে দেবো, তখন বুঝতে পারবে আমার যা হচ্ছে তোরও তাই হবে, বেশি বদমাইশি করো না, আমি বলবি বিয়ে দিয়ে দেবো, বাস কেঁদে মরে যাবে। আর এখন মুখ্যমন্ত্রী মেয়ে মানুষ, পঞ্চায়েতের প্রধান মেয়ে মানুষ, মরর দিকে মারা একবারই সহজ, উস্কাটি করে 2 বাড়ি দিয়ে দিবে। যার কাছে যে কাঁদবে সে মমতা। বলছে কি ব্যাপার? বলে আমার স্ত্রী মেরেছে। বলে বেশ করেছে, বহুদিন মেরেছে, সে মার খাকা। মেয়ে মানুষ মুখ্যমন্ত্রী। এই বাবা চুপচাপ শোনো, 18 কলা। তোর ঘরে মানুষ হচ্ছে, ও গুঁড়ো করে মারছে, চিমচি দিচ্ছে, মুখ পেনে চেয়ে থাকছে, কিন্তু পয়গম্বরের বেটা এসব কিছু বুঝতে পারে নাই, সে হাব ভাব কিছু জানতে পারে নাই। তখন এই দেখলে এই খ্যাপা এসারা করে হবে না, দরজা লাগিয়ে দিলে রাজবাড়ি, দরওয়াজা কো বন্ধ করে দিয়া। তারপরে বললে হাই তালাক, এর ইংরেজি হচ্ছে কাম হিয়ার। তারপরে ঘরের দরজা বন্ধ করে হাই তালাক, চলে আও, কাম হিয়ার, মাই দিয়ার। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে মাআযাল্লাহ, আল্লাহর পানাহ। ইউসুফ আলাইহিস সালাম আবার বলছেন, আমি পালঙের নামায়ু, পালঙের ওপরে দেয়ালে দেখতে পাচ্ছি, আহা কাদ হাম্মাত বিহা ওয়া হাম্মা বিহা লাউলা রা বুরহানা রাব্বি। আমি যেন তাকে ধরি, সে যেন আমাকে ধরে, যদি আমি রবের নিদর্শন না দেখতাম। মুফাসসিরিনরা বলছেন, তাফসীরকাররা, ইউসুফ মনে হচ্ছে যেন বাপজি দেয়ালে দাঁড়িয়ে আছে আর বলছে, ইউসুফ ক্যা কর রহে হো। সঙ্গে সঙ্গে মেরে দিলেন ছুট, এও পিছু পিছু ছুট, পেছনের জামা ধরলেন, ছিঁড়ে গেল, দরজা খুলে গেল, তার স্বামী দাঁড়িয়ে। জুলাইখা কি বললে জানেন? কেন বললাম 36 কলা? বলে তোমার স্ত্রীর সঙ্গে এরকম করে যে তার কি হবে বলো? শালা